এজন্য আমরা যারা নামাজি আছি, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের নামাজগুলো আল্লাহ দরবারে কবুল হোক, এটা আমরা চাই না? কথা কন, আমরা চাই তো? তাহলে নামাজ কবুল হওয়ার জন্য যে শর্তগুলো প্রয়োজন, প্রত্যেকটা শর্ত আপনাকে মেনে নিয়ে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? প্রত্যেকটা শর্ত আপনাকে মেনে নিয়েই নামাজ আদায় করতে হবে। আপনার নামাজ ভঙ্গের অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে নামাজের ভিতরে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। কি ঠিক আছে কি না? কথা ঠিক আছে না? এখন আপনি নামাজ পড়েন, আপনি তো মনে করেন যে আমি ফাক্কা মুসল্লি। আপনি নামাজ পড়েন, আপনি মনে করেন কি আমি তো ফাক্কা মুসল্লি, তাকবীরে উলার সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ি। হাফেজ সাহেব আছে, আমি হয়তো থাকার সুযোগ হয় না, হয়তো শুধু জুমা পড়ার কারণে। আপনাদের এখন যিনি পাঞ্জেখানা ইমাম হাফেজ আরিফ সাহেব, উনি তো হাফেজ, সময়ে যে কোনো সময় ওনার সাথে বসবেন, সুবিধা অসুবিধা মাসলা মাসাইল ওনার সাথে আলোচনা করবেন। আলোচনা করতে কি কোনো শরম লজ্জা আসেনি? আপনি একটু জিজ্ঞাসা করে যদি ভুলটা সংশোধন করে নিতে পারেন, তাহলে এটা আপনার জন্য ভালো হবে, নাকি লজ্জা নিয়ে বসে থাকবেন ওটা ভালো হবে? এজন্য যার কার কোন জায়গায় গ্যাপ আছে, যখন হুজুরের সাথে বসবেন দেখবেন পাইবেন। অত হুজুরে আজকে জুমার দিন যাইতে বলিয়েন, হুজুর আজকে আসরের পরে আমার একটু সময় দিয়েন, আমার একটু সময় দিয়েন, আমি সূরা ফাতিহা একটু শোনামু, নামাজের পরে আমি আপনাকে একটু 2 রাকাত নামাজ, 3 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ কিভাবে পড়তে হয়, কেমনে কি করতে হয় আমি আপনাকে একটু বলুন, আপনি শুনবেন, যদি ভুল হয় তাহলে আমাকে ধরিয়ে দিবেন। এটা করা যায় কি না? তাহলে এই পার্সোনালি বসার দ্বারা যদি আপনি শুধরে নিতে পারেন, এই পার্সোনালি বলার দ্বারা আপনি যদি নিজের সংশোধনটা করতে পারেন, তাহলে আপনার নামাজের কি ক্ষতি হবে না? নামাজে ক্ষতি হবে না। আজকে আমি এখানে দাঁড়াই না, এখানে দাঁড়াই রয়েছি, ধরেন একজন লোক ওই সাইডে নামাজ পড়ে, ঠিক এভাবে নামাজ পড়ে, কিন্তু আমার দিকে এভাবে তাকাইছে। কথা বুঝুন না মনে হয়? মানে প্র্যাকটিক্যাল অনকার উদাহরণ দিলাম আর আগেরটা বাদ, আজকের এই আমি মসজিদে ঢুকার পরের উদাহরণটা দিলাম আর। ধরেন এমনি দাঁড়াইছে তো, তা আমি এই সাইডে হঠাৎ ওইদিকে দৃষ্টি গেছে, চোখ তো যাইতেই পারে স্বাভাবিক নাকি? তখন আমি দেখতেছি আমার দিকে এমনি তাকাইছে, একেবারে এইভাবে সোজাসুজি। আচ্ছা কখন তো অবস্থা কি? মানে আপনার নামাজে হরি কি আমরা চাইতে পারবেন নি? নামাজে হরি কি আমরা চাইতে পারবেন এমনি? তাহলে কি নামাজ থাকবো নি? ক্যাবলার দিক থেকে সিনা ঘুরিয়ে যাওয়া, খেয়াল করেন, ক্যাবলার দিকে আমরা যখন আমরা সিনা ঘুরিয়ে গেছি নি, তাহলে ক্যাবলার দিক থেকে সিনা ঘুরে যাওয়া এটা নামাজ ভঙ্গের কারণের মধ্যে আসেনি? এটা একটু মাথায় রাখবেন। নামাজে যখন দাঁড়াইবেন, আমি গত 2 জুমা আগেও বলছি, নামাজে যখন দাঁড়াইবেন আপনি চিন্তা করবেন এই মুহূর্তে আমি কার সামনে দাঁড়াইছি। কথা খেয়াল করেন। মনে করেন আমগো এই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এবিএম আশরাফুদ্দিন নিজাম সাহেব আপনাকে এই মসজিদ দেখার জন্য আইছেন। এখন আপনি এই এলাকার এটা আমগো কে আইব? আমগো আশরাফুদ্দিন নিজাম সাহেব, আমগো এমপি সাহেব আইব, এমপি সাহেব আইব। কে আইব? মনে কষ্ট নেননি আপনারা? এমপি সাহেব আইব। বাড়িতে ওয়াইফের বলছেন এরে জামা জিগা ডলার না, একটা সুন্দর সুন্দর জামা জিগা ডলার নেই যাতে ও কিল্লাই আজকে ইমাম সাহেব আজকে এমপি সাহেব আঙ্গু মসজিদের সামনে আইব, আঙ্গু এলাকাত আইব। হেমিয়ার সামনে তার নর্মাল পোশাক পরে যান যাইতো না, একখানা বালা পোশাক পরিও তো তেলকালি লাগাই মোটামুটি যাইতেইব। যাইবেন কার সামনে? এমপি সাহেবের সামনে। খেয়াল করেন, মনে কষ্ট নিয়েন না, এটা রাজনৈতিক কোনো বিষয় না। এবার আপনি গেলেন সেখানে দাঁড়াইলেন, দাঁড়াইতে কেমনে দাঁড়াবেন? 8টা থেকে লাইবেন নি, ওর কথা কন না। সামনে খায় কি 8টা দাঁড়াইবেন নি? আপনি মানে এমনভাবে আপনার দাঁড়াইবেন যে এমপি সাহেব আপনার দিকে দৃষ্টি ফুটলে যখন বুঝে এই সমাজের আব্দুল করিমের মতো ভদ্রলোক এই সমাজে আর উগ্র নাই, আপনি সেভাবে দাঁড়াইবেন না? আপনি বুঝাইবেন কি যে এমপি সাহেব আমার মতো ভদ্র এই সমাজে আর দ্বিতীয় আরেকজন নাই, আপনি আমার দিকে তাকান। যেমন পোশাকে আশাকে আসছি, এমন আদব কায়দাতে আসছি। তো আপনি সাধারণ একজন এমপির সামনে, দুনিয়ার একজন ব্যক্তির সামনে যদি আপনি দাঁড়াতে যদি এমন একেবারে নতুন ভালো জামাটা পরি এনে আয়েন, একেবারে নম্র ভদ্র হয়ে যদি আপনি এখানে আসেন, এবার আপনি স্বয়ং সৃষ্টিকর্তা
যিনি গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত, নবমণ্ডল, ভূমণ্ডল যা কিছু দৃষ্টিতে দেখেন সবটাই তিনি সৃষ্টি করছেন এবং আমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছেন। মৃত্যুর পরে আবার আমাদেরকে তিনি তার মুখোমুখি হতে হবে। তিনি সার্টিফাই করলে জান্নাত, না করলে কোথায়? জাহান্নাম। তিনের সামনে যদি আমরা মসজিদে আসি তাহলে আমরা কেমনভাবে দাঁড়াইতে হইব? বিচার আপনারা করেন, কীভাবে দাঁড়াইতে হইব? কথা বুঝুন না। আজকে দুই একটা কথা বলি শুনেন। এই যে অনেক ভাইয়ের মাথায় আমি টুপি দেখি না, জানি না আপনারা কিভাবে কোন জায়গা থেকে মসজিদে আসছেন। যদি দূর দূরান্ত থেকে কোনোভাবে আসেন সেটা আমি জানি না। আপনার অন্তরের কলবের খবর কে জানেন? আল্লাহ জানেন। টুপি মাথায় না দিয়ে নামাজ পড়লে আপনার নামাজ হবে না, এটা আমি বলতে পারবো না। এরকম দলিল কেউ দিতে পারবে না যে আপনি টুপি নাই নামাজ হইতো না, এরকম দলিল কোনো আলেম দিতে পারবে না। কিন্তু টুপি দেওয়া কি? এখন আপনি আল্লাহর সামনে দাঁড়াইবেন, কেমনে দাঁড়াইবেন, কেমনে আইবেন, এবার এটা আপনি বুঝি নেন। আপনার যদি জ্ঞান, বিবেক, বুদ্ধি থাকে আপনি নিজেই বুঝবেন যে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হইলে কেমনে দাঁড়াইতে হইব, কীভাবে আমি মসজিদে আসতে হইব, এটা আমার ধারণা থাকতে হবে। মসজিদের আদব, সৌন্দর্য, একজন নামাজির যে চেহারা, নামাজির যে সুরাত, নামাজি ব্যক্তির যে আদব, নামাজি ব্যক্তির যে একটা কর্মদক্ষতা, এটা আপনি দেখলেই বুঝে যেতে পারবেন যে আসলে কেমন। আমরা তো দেখি অনেককে দেখে অনেক কিছু আমরা অনুভব করতে পারি যে লোকটা কেমন। কথা কি বুঝতে পারছেন? এজন্য মসজিদে আসবেন একখানা সুন্দর করে ইস্ত্রি করা জামা পরিপাটি আসন দরকার আছে না? একটু সুগন্ধি আতর মাতর ব্যবহার করে আয়ন দরকার আসেনি? একটু ভালো মানের একটা টুপি ব্যবহার করি আপনি রাস্তা দিয়ে আইতেই মানুষের যাতে বুঝতে হয় যে উনি জুমা পড়ার জন্য যাইতেছে। কি কথা বুঝুন না? আপনি খেতে যাইবেন, ক্ষেতের ড্রেস যদি আপনি মসজিদে নিয়ে আয়েন হইবনি। আপনি বাজারে এমনি গতানুগতিক যাইতেছেন, ওই ড্রেস লই যদি আপনি মসজিদে ঢুকেন তাহলে কি চলবনি? হ্যাঁ, তাহলে একটা কেমন লাগে আপনি দেখবেন, নিজের কাছেও আনইজি ফিল লাগবে। এই মসজিদে যদি 10 জন লোকের টুপি না থাকে, কয়জন লোক? 10 জন লোকের টুপি না থাকে, তাহলে আপনি বাকি 90 জনের মাথার টুপি দেখলে আপনার ভিতরে একটা টেন্ডেন্সি আসার কথা, কিরে 90 জনের মাথার টুপি, আমগো 10 জনের মাথার টুপি নাই। তাহলে বিষয়টা কেমন দেখায়? জুমার দিন আমরা সমাজের সকল মুসল্লিরা কি হই? একত্রিত হই, প্রিয় উপস্থিতি। এজন্য সময় লম্বা চূড়া হয়ে গেছে। আমি শুধু এতটুকু কথা বলি যে যেহেতু আল্লাহর সামনে এসে দাঁড়াবেন সেহেতু একটু ভালোভাবে দাঁড়াবেন। নামাজ ভঙ্গের আরেকটা কারণ হচ্ছে নামাজের ভিতরে আমলে কাসির করা, বুঝছেননি? নামাজে খাড়াইছেন তো সামনে কিন্তু গড়ি আছে, অনেক কিছু থাকে, ফ্যানও চলে, বাতিও চলে, আপনি চায় রয়েছেন। আমি অনেক মানুষের দেখছি, 2 একজন বলছি এ নামাজে খাড়াইব, এরকম দেখছি না আমারে, এ শুধু 2 পা দুদিকে লটবো, নদীর ঢেউয়ের মতো, নৌকার মতো, শুধু ঢেউয়ের মতো চলে। তাহলে এটা যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায় তার নামাজে খাড়াই কি আমরা ঢুলতে পারবেন নিয়ে নে? নামাজে খাড়াই একেবারে একাগ্র চিত্তে আপনি মালিকের সামনে দাঁড়াইছেন। এরপরে গড়ির দিকে বারবার টাকা, টাইম কতক্ষণ হইল, কেরাত কি লম্বা হইল নাকি, গত জুমা কেমনে হরাইলো, আমরা কি দিয়ে চাইলেন, ফ্যান ইয়ান কেমনে ঘুরে, বাল ভিজে কি ভালো ঘুরে নাকি, না ভালো চলেনি। আর আমরা যদি হেমিয়ে চান তাহলে নামাজের মনোযোগী আসেনি। গতকাল ক্লাস 8-এ পড়াইতে নামাজের খুজু 2টা শব্দ পেয়েছি, খুশু অ্যান্ড খুজু। খশিয়ন থেকে আল্লাহর ভয়, আপনি নামাজে দাঁড়াইবেন, ভয় দেখব কার? নাকি ইমাম সাহেবের? নাউজুবিল্লাহ। সমাজের কারো নামাজে দাঁড়াইবেন, ভয় হবে একমাত্র আল্লাহর। আর খুজু মানে নামাজের ভিতরে মনোযোগী থাকা, আপনি নামাজের মধ্যে মনোযোগী আছেন। আপনি বোঝাতে হবে আমার দুনিয়ার সব শেষ, কিচ্ছু আর হাতে নাই, আমার সামনে কিছুই নাই, আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, বাস শেষ। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব পিছনে, আমি এখন আল্লাহর সামনে দাঁড়াইছি, বাস। তার সানা এতটুকুই, এর বাইরে আপনার চিন্তা করার সুযোগ নেই। সাহাবাজ ভাই জিজ্ঞাসা করছে যে রাসূলুল্লাহ, আমরা যদি নামাজের ভিতরে অন্য কিছু মনে আসে আমরা কি করতে হবে? আল্লাহ রসুল বলছে যে তোমার মাথার ভিতরে, মাইন্ডের ভিতরে দুনিয়াবি কিছু আসার তৎক্ষণাৎ আবার নামাজের দিকে মনোযোগী দিবি। কোন দিকে? নামাজের দিকে মনোযোগী দিবি।